বাড়ির চৌকাঠে ছিলামকে দেখতে চাও মানে? ঐশানী তুমি? হ্যাঁ, তুমি তো কাউকে ফোন করে বলছিলে যে এই বাড়ির চৌকাঠে তুমি ঝিলামকে দেখতে চাও, অথচ বাড়িতে তোমার ছেলের বউ প্রিয়ম আছে। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, তুমি কার সাথে ফোনে কথা বলছিলে? আর তাছাড়া এই বাড়িতে ঝিলামকে আনবে কেন, আর ওই বা আসবে কেন? ও তো অন্য কোথাও সুখে সংসার করছে, কেন বলো তো ওর সুখের কাঁটা হচ্ছে? আর কেনই বা তোমার নিজের পুত্রবধূ প্রিয়মের সুখের কাঁটা হচ্ছে, বলো কেন? ঐশানী, তুমি আমার সেন্টিমেন্টটা বুঝতে পারছো না। আমি ঝিলামকেই আমার পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছিলাম। ওর জায়গায় আমি কখনো কাউকে বসাতে পারবো না, কোনো দিন না, কোনো দিনও না। আর প্রিয়মকে তো কখনো না, আমি ভাবতে পারি না। তুমি তো আমাকে চেনো। হ্যাঁ, তোমাকে চিনি বলেই তো বলছি যে মেয়েটা তোমার ছেলের বউ হয়ে এসেছে বাড়িতে, তোমার ছেলের বেডরুমে একটা ছোট্ট ছোট্ট সুখের সংসার সাজানোর চেষ্টা করছে। আচ্ছা, তার থেকে এই সুখটা তুমি কেন কেড়ে নেবে? বলো, কেন কেড়ে নেবে? তার জীবনে তো সে শুধু ওইটুকুই সুখ চেয়েছে। তাহলে কি ধরে নেব এই সব কিছুর নেপথ্যে তুমি রয়েছো? ঐশানী, তুমি আমাকে কি বলতে চাইছো? কি বলতে চাইছি তুমি খুব ভালো করেই জানো। সেদিন প্রিয়ম ইলেকট্রিক শক খেয়েছে, তোমার ছেলে ওকে গিয়ে বাঁচিয়েছে, না হলে তো আজকে মেয়েটা মরেই যেত। তারপর আজকে তো শুনলাম গ্যাস সিলিন্ডারের পাইপটা কেউ খুলে রেখেছিল, আর তোমার ছেলেই সেই গ্যাসটা জ্বালাতে গিয়েছিল। আসলে প্রিয়মকে মারার জন্যই গ্যাস সিলিন্ডারের পাইপটা খুলে রাখা হয়েছিল, অথচ তোমার ছেলে মরতে বসেছিল। কিন্তু প্রিয়ম তো মরেনি, উপরন্তু ও তোমার ছেলেকে বাঁচিয়েছে। আচ্ছা, তোমার তো ওর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত গো। আর তাকাও তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে, সত্যি করে বলো তো, এই সব ঘটনার পেছনে তুমি নেই তো? ঐশানী, তুমি কি বলছো? কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে কোথায় নামাচ্ছ? আমি তোমাদের ভালোবাসি, আমি আমার পরিবারকে ভালোবাসি, আমি আমার সংসারের ভালো চাই। আমি মানছি আমি প্রিয়মকে পছন্দ করি না, কিন্তু তার মানে এই নয় যে আমি প্রিয়মকে আমি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ঐশানী? জানি না, তবে প্রশ্নটা কিন্তু উঠছে। দেখো, ঝিলামকে বাড়ির চৌকাঠে আনতে গিয়ে প্রিয়মকে না শেষ করে ফেলো। আমি এসব জানি না, আমি এসব কিচ্ছু জানি না ঐশানী। আমাকে তুমি এসব কথা কেন বলছো? তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি আমি এসব কিছু জানি না।